হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পাওয়ারফুল টিউটোরিয়ালসে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে বায়ারকে আনতে হয় বা আমরা আসলে কিভাবে আনতে পারি। তো আপনারা যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন তারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। ওকে, যদি আপনার অনেক ভালো রিভিউজ থাকে এবং যদি আপনার কিছু ভালো ক্লায়েন্ট থাকে তাদেরকে আপনি মার্কেট প্লেসের বাইরে আনতে পারেন। সো আনার ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো কারা এখন ট্রাই করবেন না, এইটা বিষয়ে আমি দুইটা বিষয়ে আপনার সাথে কথা বলবো। সো আপনারা যারা একদমই নতুন, যারা মার্কেট প্লেসে কাজ করছেন, মানে 2-5টা কাজ করছেন, সো তারা কখনো এই কাজটা করতে যাবেন না। প্রথম কথা হচ্ছে এটা, আপনারা অ্যাটলিস্ট মার্কেট প্লেসে 15 থেকে 20টা আপনার রিভিউস যখন থাকবে এবং আপনি একটা বায়ারের সাথে মোটামুটি যখন 3-4টা কাজ করবেন, যেটা আমি পূর্বেও বলেছি, তখন আপনি বায়ারকে আপনি অফার করতে পারেন যে আমরা চাইলে যদি পরবর্তীতে কাজ তুমি যদি আমাকে হায়ার করো তাহলে আমরা মার্কেট প্লেসে বাইরে করবো, এখানে আমার খরচ কিন্তু কমে আসবে, তোমারও আমারও। এই বিষয়গুলো বলতে পারেন। অ্যান্ড আপনার যে ক্লায়েন্ট আপনার সাথে ভালো কাজ করছে, সো সেই ক্লায়েন্টটা আপনি অফার করতে পারেন এবং ক্লায়েন্ট যদি অ্যাগ্রি থাকে তাহলে কিন্তু সে আপনার সাথে বাইরে কাজ করবে। সো অনেক ক্লায়েন্ট আছে আসলে বাইরে তারা কাজ করতে চায় না, কারণ তাদের একটা ট্রাস্টের জায়গা হচ্ছে এই মার্কেট প্লেস। সো এই জন্য তারা আসলে মার্কেট প্লেস বাইরে আসতে চায় না। তো তাদেরকে আপনার অফার করার দরকার নাই। অনেক বায়ার থাকে যারা আসলে মার্কেট প্লেসে বাইরে আসতে আগ্রহী। সো সেই সকল বায়ার আপনি খুঁজে বের করতে হবে। বাট এটা কিন্তু আপনি র্যান্ডাম যে কোনো বায়ার আপনাকে নক করার সাথে সাথেই আপনি তাকে যে বলবেন যে আমরা মার্কেট প্লেসে বাইরে কাজ করি, এটা আমাদের ভালো হবে, এসব কখনোই বলতে যাবেন না। একটা বায়ার যখন আসবে তার সাথে আপনি মার্কেট প্লেসেই কাজ করবেন, তার সাথে যখন আপনি 4-5টা কাজ কমপ্লিট করবেন তখন আপনি তাকে অফার করতে পারেন। বা অনেক বায়ার তার নিজে থেকেই কিন্তু বলবে। ওকে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে এই বায়ারটা কিন্তু আসলে আমি নিজে থেকে তাকে বলিনি কখনো, বায়ার আমাকে বলছে, দেন আমরা চলে আসছি। এখন এরপর হচ্ছে যে শেয়ারের ব্যাপারগুলো, অর্থাৎ আমরা যে কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি, এটা আসলে অনেকে আমরা জানি যে আমরা ডিরেক্টলি লিখতে পারি না। বাট একটা কাজ আপনি করবেন অ্যাজ এ সেলার হিসেবে, বায়ারের থেকে বায়ারের কাছ থেকে আপনি নেবেন। আপনি ট্রাই করবেন বায়ারের কাছ থেকে নেওয়ার জন্য। আপনি কখনোই তাকে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এই ধরনের কোনো কিছু শেয়ার করবেন না। সো আপনি জাস্ট শর্টকাটে লিখতে পারেন, হ্যাঁ, যে শেয়ার মি ইয়োর ডিটেলস বাট কন্ট্যাক্ট ডিটেলস, এই ধরনের কিছু লিখতে পারেন। আর কখনোই আপনি নিজে শেয়ার করতে যাবেন না। অলওয়েজ বায়ারের কাছ থেকে আপনি এই ইনফরমেশনগুলো নেবেন। যেমনটা হচ্ছে আমি, বায়ার আমাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার বায়ার টেক্সট করে, আমি কিন্তু কোনো কিছু টেক্সট করিনি, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েই কিন্তু আমি তার সাথে কানেক্টেড হয়ে গেলাম। সো আমরা এইভাবেই ট্রাই করতে পারি। এরপর হচ্ছে যে আরও অনেকভাবে আছে যে আপনারা আসলে এই ধরনের কাজগুলো যখন করবেন তখন অনেকগুলো ওয়ে আপনাদের আছে। তার মধ্যে একটা ওয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি শর্টকাট একটা ইউটিউব ভিডিও ক্রিয়েট করবেন। এটা ক্যানভা দিয়ে হোক অথবা আমি যে একটা সফটওয়্যার দিয়ে আপনার সাথে দেখিয়েছিলাম যে কীভাবে আপনার টেক্সট থেকে ভিডিও করবেন, ওই ভিডিওটা দেখে নেবেন, দেখে আপনারা একটা ভিডিও করবেন। ভিডিও করার পরে সেই ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন আপনি ডেসক্রিপশনে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনি দিবেন, ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার। দেন আপনি ফাইবারে ওই লিঙ্কটা শেয়ার করবেন বায়ার যখন আপনার কাছে চাবে বা আপনি যখন দিবেন। সো এটা একটা মাধ্যম হতে পারে। সো এই মাধ্যমেও আমি কিন্তু আমার বায়ার ফাইবার থেকে আমি আপওয়ার্কে নিয়েছি এবং আমার আপওয়ার্কের প্রোফাইলটা তো আমি ফাইবারে দিতে পারবো না, দ্যাটস আমার ইউটিউব ভিডিওতে আমি হচ্ছে ডেসক্রিপশনে আমি এটা দিয়েছিলাম। তো যাদের চ্যানেল নাই, আপনার চ্যানেল ক্রিয়েট করে জাস্ট একটা ভিডিও আপনারা ক্রিয়েট করেন ক্যানভা দিয়ে, যে কোনো একটা ভিডিও, তারপরে আপনি ওইটা ডিটেলস আপনি এখানে দিতে পারবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।